সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কোডিং ক্লাব। সো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি পাইথনের ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে বেসিক কিছু ধারণা দেব। সো ক্লাস কী হয়, অবজেক্ট কী হয়, ক্লাস কেমন করে ব্যবহার করতে হয়, অবজেক্ট কেমন করে ব্যবহার করতে হয়, সো এই সমস্ত কনফিউশন আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দূর করে দেবো। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দিস ভিডিও। Okay, let's go. সো ভাইয়া, ক্লাস সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেওয়ার আগে ক্লাস সম্পর্কে একটু তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দিই। সো ক্লাস হচ্ছে ব্লু প্রিন্ট মূলত, ঠিক আছে। সো যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দিলে তোমরা আরেকটু বেশি ক্লিয়ার হবে। যখন একটা বাড়ি তৈরি করতে হয়, সো বাড়ির কিন্তু একটা টেমপ্লেট হয়, ঠিক আছে। সো সেই টেমপ্লেট অনুযায়ী কিন্তু আমরা কিন্তু বাড়িটা তৈরি করি। সো যে টেমপ্লেটটা তোমাদেরকে প্রথমে সংগ্রহ করতে হয় না, সেই টেমপ্লেটটা হচ্ছে ক্লাস, এবং অবজেক্টটা হচ্ছে সেই টেমপ্লেটকে ব্যবহার করে রূপান্তরিত জিনিস, ঠিক আছে। সো আমি একটা এখানে কমান্ড আউট করে লিখে দেই তোমাদেরকে, ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট। আরেকটা এখানে কমান্ড করি, অবজেক্ট ইজ এ ব্লু প্রিন্ট কনভার্সন, মানে ব্লু প্রিন্টকে কনভার্ট করে অবজেক্ট তৈরি করা হয়, ঠিক আছে। সো এইটাই পাইথনে করা যায়। সো সেজন্য প্রথমে আমরা একটা ক্লাস লিখে নিই, ঠিক আছে। সো ক্লাসের নাম দিলাম আমরা স্টুডেন্ট নাম দিলাম, ঠিক আছে, স্টুডেন্ট, ঠিক আছে। সো স্টুডেন্ট নাম দেওয়ার পরে কিন্তু এই যে ক্লাসটা লিখলাম না, সো এই ক্লাসের ভিতর একটা আমরা কিন্তু ডেফ ফাংশন ইউজ করতে পারবো। সো ডেফ ফাংশন ইউজ করার পরে যদি এখানে আমরা বলে দেই যে, সো আমরা যদি আমাদের নাম অথবা আমাদের বয়স অথবা আমরা কোন ক্লাসে পড়ি সেটা যদি আমরা প্রিন্ট আউট করতে চাই, সো ক্লাসের সাহায্যে, সো সেজন্য আমরা প্রথমে একটা ব্লু প্রিন্ট তৈরি করতে হবে। সো ব্লু প্রিন্টটা তৈরি করার জন্য আমরা ক্লাস নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো ক্লাসের নামটা দিলাম আমরা স্টুডেন্ট, ঠিক আছে। সো স্টুডেন্ট দেওয়ার পর এখানে আমরা ব্লু প্রিন্ট যেহেতু তৈরি করবো, সো এখানে ডেফ ফাংশন ইউজ করবো, এবং ডেফ ফাংশন ইউজ করার পরে এখানে আমাদের একটা ইনিট ব্যবহার করতে হবে। সো এখানে আমরা যদি লিখি ইনিট, সো তাহলে কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। সো এইটুকু মুছে দেই, ঠিক আছে। সো ইনিট লেখার পরে কিন্তু এই যে সেলফ না, সো এটাকে যদি বাংলা ভাষায় বলতে হয় তাহলে এটাকে কিওয়ার্ড বলতে হয়। মানে আমরা সচরাচর যেরকমভাবে কথা বলি আর কি, মানে একটা তালা যখন খুলতে হয় তখন কিন্তু ওই কিটা ব্যবহার করতে হয়। সো সেই আমাদের নামটা যদি প্রিন্ট আউট করতে চাই অথবা আমাদের বয়সটা যদি প্রিন্ট আউট করতে চাই তাহলে কিন্তু এই সেলফ কিটা ব্যবহার করতে হবে। সো এই সেলফকে বলা হয় প্যারামিটার, ঠিক আছে। সো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেলফ হচ্ছে একটা প্যারামিটার, ঠিক আছে। সো এই প্যারামিটারের সাহায্যে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সকল কাজ করতে পারবো। সো সেলফের ভিতর যদি আমাদের নামটা লিখি, ঠিক আছে, নেম, এবং এখানে যদি এজ লিখি, AZE, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। সো এবার আমাদের যে কাজটা করতে হবে, সেলফকে আমরা এখন কল করবো যে সেলফ ডট, এখানে আমরা নেম লিখলাম ইকুয়ালস টু, এখানে যদি ইকুয়ালস টু দেওয়ার পরে এখানে যদি আমাদের এই নেমকে কল করি, ঠিক আছে। সো এই নেমকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু এখানে কল হয়ে যাবে। সো এখানে আমরা না দুইবারই নেম হয়ে গেছে, সো এটা স্টুডেন্ট নেম লিখে দেয়, ঠিক আছে। এখানে আমরা লিখে দিই স্টুডেন্ট এজ। সো এবার এখানে আমাদের পরিবর্তন করতে হবে, যেহেতু এখানে আমরা নাম পরিবর্তন করে দিয়েছি স্টুডেন্ট নেম। সো এখানে যদি স্টুডেন্ট নেম আমরা লিখে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। সো এর নিচে আমাদের এবার যে কাজটা করতে হবে, আমরা আবার সেলফ কিওয়ার্ডকে সেলফকে কল করব যে এই সেলফ আমাদের এজটা তুমি এখানে নিয়ে আসো। সো সেজন্য আমরা এজ এখানে লিখলাম সেলফ ডট এজ। সো এবার আমরা স্টুডেন্ট এজ এটাকে আমরা সিম্পলি কপি করব। কপি করার পর এখানে যদি পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কাজটা হয়ে যাবে, ঠিক আছে। সো এবার আমরা যে কাজটা করব, প্রথমত S1 মানে স্টুডেন্ট 1 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব। তোমরা যে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারো। আমরা এখানে S1 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, সমস্যা নেই। সো S1 এর ভিতরে যে ব্লু প্রিন্টটা আমরা এখন তৈরি করলাম না, এখানে যে আমরা স্টুডেন্ট তৈরি করলাম না, সো এই ব্লু প্রিন্টটাকে প্রথমে আমরা কপি করব। কপি করার পর এখানে যদি পেস্ট করে দিই, এবার যদি আমরা এটা না একবার যদি প্রিন্ট করে দেই, ঠিক আছে, প্রিন্ট S1,
সো এবার দেখো কি হয়, এবার যদি আমরা এটা রান করি তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, মানে এটা কিন্তু একটা ক্লাস, এটা কিন্তু এখানে এটা কিন্তু এখানে চলে আসছে। সো এবার আমরা চাচ্ছি এই সব আমরা চাই না, আমরা চাই যে আমাদের নামটা প্রিন্ট হোক, আমাদের যে এজটা আছে ওইটা প্রিন্ট হোক। সো সেটা করার জন্য আমাদের সিম্পলি এখানে কি করতে হবে, এই যে স্টুডেন্ট না, সো এখানে আমরা একটা ব্র্যাকেট ইউজ করব। সব ব্র্যাকেটের ভিতর এখানে যদি আমরা আমাদের নামটা লিখে দেই মুহাইমিনুল ইসলাম, ঠিক আছে। সো মুহাইমিনুল ইসলাম এখানে লিখে দিলাম। সো এরপরে যদি আমরা আমাদের বয়সটা দিয়ে দিই 16, এবার যদি রান করি তাহলে কিন্তু এবার যদি এটা রান করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা এখানে আমাদের যে লোকেশন এটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো এই স্টুডেন্ট অবজেক্ট, ঠিক আছে, এত এত এত। সো এটা তোমাদের বোঝার দরকার নেই। সো আমরা এবার কী করতে হবে, আমাদেরকে সিম্পলি এই যে S1 না, S1-এর ভিতরেই তো আমাদের নামটা এখন সেভ হয়ে যাচ্ছে, আমাদের নামটা এবং এজটা। সো এইটাকে তো আমাদের কল করা লাগবে, তাই না? সো কল না করলে তো হবে না। সো এখানে আমাদের নামটা দিলাম স্টুডেন্ট নেম, তারপরে এজটা দিলাম স্টুডেন্ট এজ। সো এটা তো এখানে লিখে দেওয়া লাগবে যে এটা নেমের ভিতরে চলে যাবে, যে মুহাইমিনুল ইসলাম না, এটা কার ভিতরে চলে যাবে, এটা তো নেমে স্টুডেন্ট নেমের ভিতরে চলে যাবে। সো এই নেমটাকে তো আমাদের কল করা লাগবে। সো ঠিক আছে, সো এইটাই মূলত আমরা এখানে কল করে দিলাম নেম। সো এরপরে যদি আমরা এবার এটা রান করার চেষ্টা করি, ঠিক আছে। সো এবার যদি আমরা একটু স্ক্রল আপ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমাদের নামটা কিন্তু এখানে প্রিন্ট আউট হয়ে গেছে, কিন্তু আমাদের এজটা কিন্তু প্রিন্ট আউট হয় নাই। সো তার কারণ এখানে আমাদের নেমের ভেতরে কিন্তু আমাদের নামটা চলে গেছে, কিন্তু এজটা এখানে কিন্তু নেমের ভিতরে এখানে কিন্তু এজের ভিতরে যায়নি। সো সেজন্য আমাদের আরেকটা প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হবে। S1-কে আমরা কল করে দিলাম, যে স্টুডেন্ট S1-কে কল করে দেওয়ার পরে S1 কল করে দেওয়ার পরে এখানে ডট লিখে যদি এজ লিখি, ঠিক আছে। হ্যাঁ, এবার যদি আমরা এজ লেখার পরে এবার যদি এটা রান করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মুহাইমিনুল ইসলাম আমাদের নামটা এবং আমাদের যে বয়সটা এটা কিন্তু এখানে চলে এসেছে। সো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সো তোমাদেরকে আরেকবার আমি বুঝিয়ে দেই। সো ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট এবং অবজেক্ট হচ্ছে ব্লু প্রিন্টের কনভারসেশন, মানে ব্লু প্রিন্টটা ব্যবহার করে একটা বাড়ি তৈরি করা যায় কেমন করে। সো সেটা হচ্ছে অবজেক্ট। সো এখানে উপরে একটা কমেন্ট আমরা করে রাখতে পারি অবজেক্ট, ঠিক আছে। সো এর উপরে আরেকটা কমেন্ট করতে পারি এখানে ক্লাস। হ্যাঁ, সো এই ক্লাসকে ব্যবহার করে কিন্তু অবজেক্ট তৈরি হয়। সো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সো এইবার আমরা এই জিনিসটাকে আর একটু আপডেট করতে পারবো। সো সেটা কেমন করে, সেটা ইনপুট ফাংশনের মাধ্যমে। সো এবার যদি আমরা একটা ইউজার ইনপুট লিখি, ঠিক আছে, ইউজার ইনপুট লেখার পরে এখানে যদি আমরা ইনপুট ফাংশন ব্যবহার করি, সো ইনপুট ফাংশন ব্যবহার করার পরে এখানে যদি আমাদের এখানে আমাদের টাইপিং মিস্টেক হয়ে গেছে, ইউজার ইনপুট হবে। সো এবার যদি আমরা এখানে বলে দেই যে ইন্টার ইয়োর নেম, ঠিক আছে, নেম। সো এবার কিন্তু আরেকটা আমাদের ইউজার ইনপুট নিতে হবে, ঠিক আছে। সো ইউজার ইনপুট এখানে 1 করে দিই এবং এখানে ইউজার ইনপুট 2 করে দিই। সো এবার আরেকটা ইনপুট ফাংশন এখানে আমাদের ব্যবহার করতে হবে। সো এটার ভিতরে বলে দিতে হবে যে হাউ ওল্ড আর ইউ। সো এইবার আমাদের যেটা করতে হবে, এই দুটো ইনপুট ফাংশন আমরা ব্যবহার করলাম না, সো এইটা কিন্তু এটার ভিতরে পাস করে দিতে হবে, ঠিক আছে। সো সেটার জন্য আমাদের এখানে কি করতে হবে, যে মুহাইমিনুল ইসলাম না, এটা তো এখানে যেই ইউজার যে ইনপুটটা দিবে, মানে তার কাঙ্ক্ষিত নামটা দেবে, সেটা কিন্তু ইউজার ইনপুট 1-এর ভিতরে স্টোর হয়ে যাবে আসে। সো ইউজার ইনপুট 1-কে যদি আমরা এখানে কল করে দিই তাহলে কিন্তু সেই ইউজারের নামটা এখানে কিন্তু চলে আসবে এবং সেই ইউজার ইনপুটের নামটা কী হবে, সেটা এই নেমের ভিতরে চলে যাবে এবং আমরা যেই এজটা এখানে দেবেন না, ইউজার যেই এজটা দেবে সেটা কিন্তু এটার এই এজের ভিতরে চলে যাবে এবং এইটা কিন্তু সিম্পলি প্রিন্ট আউট হয়ে যাবে। সো এটার জন্য আমাদের এখানে ইউজার ইনপুট 2-কে কল করে দিতে হবে। সো এবার যদি এটা রান করি তাহলে কিন্তু
এখানে কিন্তু ইনপুট চাচ্ছে, আমাদের নামটা এখানে আমরা দিয়ে দেই মুহাইমিনুল ইসলাম। সো এবার আমাদের এজটা আছে, আমাদের এজ হচ্ছে 16। সো এবার যদি এন্টার হিট করি তাহলে দেখতে পাচ্ছ মুহাইমিনুল ইসলাম এবং আমাদের এজ হচ্ছে 16, এটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। সো এটা কিন্তু খুবই সিম্পল। সো আশা করি ক্লাস এবং অবজেক্ট বিষয়ে তোমরা মোটামুটি ধারণা একটা পেয়ে গেছো। সো সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।